আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানে, ইরানি রাষ্ট্রদূত। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 18। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানে, ইরানি রাষ্ট্রদূত। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যে কোনো আলোচনা কেবল ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে। তিনি জানান, পাকিস্তানের প্রতি ইরানের পূর্ণ আস্থা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই। এই অবস্থান আগেই ইসলামাবাদকে জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের মধ্যস্থতামূলক উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন। ইসলামাবাদের পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ইরানে বহিরাগত সন্ত্রাসবাদের কারণে 17,000 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতৃত্বের ব্যক্তিরাও রয়েছেন, যেমন সর্বোচ্চ নেতা ও প্রধানমন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত 18। চলতি বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 18 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার 16 এপ্রিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। স্থানীয় কর্তৃপক্ষ এবং ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিসের তথ্য মতে, রাশিয়ার হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দেশজুড়ে অন্তত 18 জন মারা গেছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এছাড়া 118 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালের আগের 24 ঘণ্টায় রাশিয়া 659টি ড্রোন ও 44টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা, দিনপ্রো এবং জাপোরিজিয়ার মতো বড় শহরগুলো ছিল। দফায় দফায় এসব শহরে হামলা চালানো হয়। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে, সাবেক টুইটারে, এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সিবিহা লেখেন, গত দিন ও রাত জুড়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রায় 700টি ড্রোন এবং কয়েক ডজন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল বেসরকারি নাগরিকরা। রাশিয়ার হামলায় কিয়েভে 4 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন 12 বছর বয়সী কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে পাওয়া 2টি লাশের মধ্যে ওই কিশোরের লাশ ছিল বলে জানিয়েছে স্টেট এমার্জেন্সি সার্ভিস। সংস্থাটি বলছে, রুশ হামলায় কিয়েভে অন্তত 48 জন আহত হয়েছেন। কিয়েভের একটি নির্মাণ কোম্পানির সিইও বলেন, একটি হামলা এতটাই কাছাকাছি ছিল যে তা কার্যত আবাসিক কমপ্লেক্সের নির্মাণস্থলের পাশে বিস্ফোরিত হয়েছে। এতে 6 জন শ্রমিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ওডেসায় অন্তত 8 জন নিহত হয়েছেন। স্টেট এমার্জেন্সি সার্ভিসের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা একটি লাশ স্ট্রেচারে করে সরিয়ে নিচ্ছেন। সব মৃত্যুর ঘটনা একই আবাসিক ভবনে ঘটেছে, যা প্রথমে একটি ড্রোন হামলার শিকার হয়। ড্রোন হামলায় একজন নিহত হন। পরে ভবনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আবারও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আরও প্রাণহানি ঘটে। ওডেসা ন্যাশনাল মিউজিক একাডেমির একজন প্রশাসনিক কর্তৃপক্ষ জানান, রুশ হামলায় তাদের একটি ছাত্রাবাসের একটি হল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য ইউক্রেনের দিনপ্রোতে 3 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন, আর দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিজিয়ায় অন্তত 1 জন নিহত হয়েছেন। সিবিহা বলেন, এ ধরনের হামলাকে স্বাভাবিক হিসেবে নেওয়া যায় না। এগুলো যুদ্ধ অপরাধ, যা অবশ্যই বন্ধ করতে হবে এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। হামলার নিন্দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, ওডেসা, কিয়েভ এবং দিনপ্রোতে প্রাণহানি ঘটেছে। রাশিয়া যুদ্ধের ওপর বাজি ধরছে। আরেকটি লাত প্রমাণ করেছে যে রাশিয়া বৈশ্বিক নীতিতে কোনো ধরনের শিথিলতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যোগ্য নয়। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ইরানি গণমাধ্যমের বরাতে শুক্রবার 17 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও উপস্থিত ছিলেন। এছাড়া পৃথক এক বৈঠকে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহির সঙ্গে আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।